আমিন আলহামদুলিল্লাহ। তো আমরা এখন সকলে দোয়া করব, কারণ অনেক সময় হয়ে গেছে। আমরা আল্লাহুম্মা আনতাস সালাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما আমরা কতিপয় গুনাহগার বান্দা জোহরে নামাজের পর আল্লাহ আপনার বান্দা বাড়িতে বসে আল্লাহ আপনার শাহী দরবারে এতিমে মৃত্যু দোহরা হাত তুলে ধরেছে। মাবুদ, আমাদের হাত দুখানা কবুল মঞ্জুর করে আনি। মসজিদে কোরআন তেলাওয়াত হয়েছে, কয়েকজন আলিম মিলে আল্লাহ হাফেজ কোরআন মিলে আল্লাহ যে সবটুকু দান করেছেন হাদিয়াটুকু তাজদারে মদিনা হুজুরের অন্ধকার কবরের চিরজীবনের জন্য শহীদ হয়েছে। মাবুদ, তাদের রূহে আর সবটুকু সালাত সমস্ত সাহাবায়ে ইসলামের জন্য জীবন দিয়েছে আল্লাহ, তাদের রূহে আর সবটুকু সালাত ওরে আল্লাহ গাছকুতুব পৃথিবীর আছে আল্লাহ আম্বিয়া কেরামগণ আল্লাহ দিনের দাওয়াত নিয়ে আল্লাহ যেখানে আল্লাহ শুয়ে গেছে তাদের রূহে আর সবটুকু সালাত। জন্ম দুঃখী মা বাবা দাদা দাদি নানা নানি ফুফা ফুফু খালা খালু চাচা চাচি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন প্রতিবেশী আর কবর শহীদ মাহবুব তাদের রূহে আর সবটুকু সালাত। জালির মা আল্লাহ আল্লাহ কয়েক বছর আগে আল্লাহ আমাদের থেকে চলে গেছেন মাহবুব। আল্লাহ ভাই তখন বাইরে ছিলেন, আল্লাহ আমাকে সচক্ষে দেখতে পারে না। আল্লাহ তার মার জন্য দোয়া, আল্লাহ এই দোয়ার জন্য আল্লাহ আপনি কবুল মঞ্জুর করার আল্লাহ তার নাজ নিয়ামত কবরে দেয়া দান, জান্নাতের বিছানা বিছায়া দান, জান্নাতের লিবাস পরিধান করায়া দান। আল্লাহ বৃদ্ধ পিতা বেঁচে আছেন, আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দারাজ করেন। আল্লাহ আমাদের প্রত্যেকে আল্লাহ আপনি হেফাজত করুন গো মাবুদ। আল্লাহ ভাই যে আশাগুলো করেছি আল্লাহ সেগুলো পূরণ হওয়ার ব্যবস্থা করে দেন গো মাবুদ। علينا شرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا ورب العالمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم সবাই একটু جماله حسنة جميع وبصاله صلى عليه وآله سلموا يا طربار صلوا على رحمة للعالمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله। ভিডিও ভিডিও প্রেসিডেন্ট সেক্রেটারি সালাউদ্দিন পেদা কিন্তু আমার বোনের জামাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে আমি স্বৈরাচার মুক্ত একটি দেশে অবস্থান করতে পেরেছি। আপনারা জানেন বিগত 17 বছর আমি বাংলাদেশে অবস্থান করতে পারিনি। আমার একটি অন্যায় ছিল, সেটি ছিল বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য, আমি একটি গণতন্ত্রের জন্য আমি আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা জানেন
আমি ইতালি বিএনপি সাধারণ সম্পাদক ছিলাম এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির আমি বর্তমান সদস্য। আমি ছোট সময় থেকে ছাত্রদল করে এসেছি। আমি আপনার জানেন 2018 সালের 22 এপ্রিল আমার মা মৃত্যুবরণ করে। আমি শত চেষ্টা করেছিলাম আমার মার জানাজা দেওয়ার জন্য, কিন্তু আমি দিতে পারিনি। আমি যখন বিগত সরকারের শীর্ষস্তরের নেতৃবৃন্দের কাছে আবেদন করেছিলাম যে আমি আমার মার জানাজাটুকু দিতে চাই, তারা বলেছিলেন জানাজা পর্যন্ত কোনো প্রবলেম নাই, তারপরেটা তারা জানে। আমি একজন রেমিটেন্স যোদ্ধা, প্রায় 30 বছরের উপরে আমি ইউরোপে আছি। আমি কোটি কোটি টাকা এই দেশে রেমিটেন্স পাঠিয়েছি। আমি 2007 সাল থেকে আমি আমার পরিবার ইটালিয়ান সিটিজেন। আমার 4টি সন্তান ইটালিতে জন্মগ্রহণ করেছেন। পৈতৃক সূত্রে ওরা বাংলাদেশি নাগরিক। আমার সন্তানদের সেই নাগরিকত্ব দেওয়া হয়নি। আমার স্ত্রী একজন বাংলাদেশি, তিনিও ইটালিয়ান সিটিজেন, তিনিও আজও তার পাসপোর্ট রিনিউ করতে পারেননি। আমি অনেক কষ্ট করে এই আসার আগে আমি আমার পাসপোর্ট রিনিউ করতে পেরেছি। আমি আপনারা জানেন বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি সকল অন্যায়কে ক্ষমা করে দিয়েছেন। এর একটি কারণ যে 18 কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য ভবিষ্যতে আমরা ঐক্যবদ্ধভাবে একটি রাষ্ট্র করতে চাই। সেই রাষ্ট্র করতে আমরা ইতিমধ্যেই 31 দফা রাষ্ট্র কাঠামো আমরা দিয়েছি। সকল মিডিয়া ইলেকট্রনিক্স ভাইদের প্রতি আমরা বলছি, বিগত স্বৈরশাসক সরকার যেই অন্যায়, অপরাধ, অবিচার, অমানবিক যন্ত্রণা আমাকে দিয়েছে, আমি তাদেরকে অন্তঃস্থল থেকে ক্ষমা করে দিয়েছি। আমরা চাই ভবিষ্যতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সহ সকল জাতি মিলে আমরা এই দেশকে উন্নয়ন শিখরে নিয়ে যেতে চাই। আমরা আর হানাহানি চাই না। আমরা বিগত দিনে আমাকে যেই দুঃখ পেয়েছি, আজকে আমার মার খবরটুকু জিয়ারত করতে পেরে আমার সে দুঃখ ভুলে গেছি। আমার এখন আর কারো প্রতি কোনো দুঃখ নেই। আমি সকল ইলেকট্রনিক্স মিডিয়া এবং সকল জনগণের কাছে আমার একটি দাবি, আপনারা কোনো নগ্ন গ্রুপিং, সন্ত্রাসী, চাঁদাবাজি, ইফটিজিং এইগুলো আমি আর দেখতে চাই না। আমরা একটি সুখী, সমৃদ্ধ, শান্তির বাংলাদেশ দেখতে চাই। এই জন্য আমরা উন্নয়নশীল শিক্ষিত দেশ করতে পারার জন্য আমরা কী করতে হবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, প্রতিহিংসা দূর করতে হবে। আমাদের মাঝে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, দলমতের প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু আমাদের ভিতরে যেন প্রতিহিংসা না থাকে। কারণ আজকে আপনি আমাকে মারবেন, কালকে আপনি মারবেন, আজকে আমি আপনার বাড়ি পুড়ে, কালকে আপনি আমার বাড়ি পোড়াবেন। এতে কি হবে? সংঘর্ষ কিয়ামত পর্যন্ত সেই ইসরায়েল আর ফিলিস্তিনের মতো বাংলাদেশে চলতেই থাকবে। আমরা একটি ইসরায়েল ফিলিস্তিনি বাংলাদেশ দেখতে চাই না। আমরা একটি স্বপ্নের সোনার বাংলাদেশ দেখতে চাই। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা বাস্তবায়ন করতে চাই। দেশনায়ক জনাব তারেক রহমান সাহেবের 31 দফা রাষ্ট্র কাঠামো আমরা বাস্তবায়ন করতে চাই। এই জন্য সকল ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়া ভাই আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমি কামনা করছি। দেখেন, আমরা রাজনীতি করি, আপনি যদি একটি প্রতিবেদন না থাকেন, যত চেষ্টা করেন আপনি এই দেশে উন্নয়ন করতে পারবেন না। কারণ আজকে আপনারা সবাই একটা লগনি এখানে দাঁড়িয়েছেন, কারণ এই চ্যানেল আপনাকে অনুমোদন দিয়েছে বিদায় আজকে আপনি সাংবাদিকতা করার সুযোগ পেয়েছেন। অনেকেই আছেন জ্ঞানী কিন্তু লগও নাই, সে ইচ্ছা করলেই আমার একটি সাক্ষাৎকার তারা প্রচার করতে পারেন না। তাই যদি আপনারা জানেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেব বলেছেন, বিগত 15 বছর যারা লুকিয়ে বেরিয়েছে, আন্দোলন সংগ্রামের সরাসরি উপস্থিত হয়নি, কিন্তু আজকে দলের সুসময় এসে এমপি হবেন, মন্ত্রী হবেন, সেই চিন্তা যেন তারা বাদ দেন। কারণ বিগত 15 বছরের কর্মকাণ্ডের ভিত্তির উপর যদি মনোনয়ন দেয়, তাহলে ইনশাল্লাহ যাকে মনোনয়ন দেয়, যদি আমাকে দেয়, আমি আমার কোনো সমস্যা নেই। আমি চাই এই দেশের উন্নয়ন হোক। আপনি আসলে এই 2 আসন থেকে মনোনয়নের প্রত্যাশী কিনা সেটা জানতে চাচ্ছিলাম। আমি যদি রাজনীতি করি অবশ্যই আমি মনোনয়ন প্রত্যাশী। আমি চাই এই শরীয়তপুর 2-এ নানা দল ক্ষমতায় ছিল। আমি 5 বছর চাই না,
আমি শুধু 3 বছর সময় চাই। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, বিগত 40 বছরে শরীয়তপুর জেলার যে উন্নয়ন না হয়েছে, আপনারা আমাকে কন্ট্রাক্টে 3 বছর দিবেন, 3 বছরে সে উন্নয়ন করে দেখিব। কারণ আমি কথা নয়, আমি কর্মে বিশ্বাস করি। কারণ কর্ম আর কথা এক নয়। আপনারা জানেন ইতালি বিএনপি একটি অত শক্তিশালী বিএনপি ছিল না। দল আমাকে যখন দায়িত্ব দিয়েছে, আমি ইতালি বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে, শুধু ইতালি নয়, ইউরোপ নয়, সারা বিশ্বে আমি ইতালি বিএনপিকে সাংগঠনিক শক্তিশালী করে দেখিয়ে দিয়েছি। আমি সবসময় বলি যে আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। অতএব আমরা এর ভিতরে যদি দেয়, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমি কামনা করছি। বর্তমানে যে সরকারটি বাংলাদেশ আছে, অন্তর্বর্তীকালীন সরকার, কেউ বলে বিপ্লবী সরকার, এটা আমাদেরই সরকার, সকলের আন্দোলনের সরকার। সো একটি গণতান্ত্রিক সরকার ছাড়া পৃথিবীর কোনো দেশ উন্নতি করতে পারে না, ইতিহাস তাই বলে। অতএব আমি চাইব ডক্টর প্রফেসর ইউনূস সাহেব, ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে ভালো সুসম্পর্ক, উনি একজন ভালো মানুষ। তিনি যেই ভুলটি বিগত ফ্যাসিস্ট সরকার করেছেন, সেই ভুলটি ডক্টর ইউনূস সাহেব করবেন না। আমি চাইব অতি দ্রুত নিরপেক্ষ নির্বাচন কমিশনের দ্বারা জনগণের ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার আমি খুব শীঘ্রই দেখতে চাই। আমি একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই। তাছাড়া যদি 2 আসনে আপনাকে মনোনয়ন না দিয়ে যদি অন্য কাউকে দেওয়া হয়, সেক্ষেত্রে তাকে আপনি সর্বাত্মক সহযোগিতা করবেন কিনা? দেখেন, আমরা বিএনপি যারা করি, আমরা গঠনতন্ত্র মাধ্যমে করি, দলের চেইন অফ কমান্ড। দল XYZ যাকেই মনোনয়ন দিবে, ইনশাল্লাহ আমার সর্বাত্মক শক্তি দিয়ে চেষ্টা করে, অর্থ খরচ করে তাকে এমপি বানিয়ে আনবে ইনশাআল্লাহ। আর স্থানীয় জনগণের প্রতি আপনার আসলে কি বার্তা থাকবে? স্থানীয় জনগণের প্রতি আমার একটি বার্তা থাকবে, সর্বপ্রথম আমি মাদক মুক্ত সমাজ চাই। আমার সবচেয়ে বড় কষ্ট, আমি এলাকার সন্তান, আমি চাই একটি মাদক মুক্ত সমাজ, সন্ত্রাস মুক্ত সমাজ, ইফতিজিং মুক্ত সমাজ। এই সমাজ যে আজকে এই পর্যায়ে এসেছে কেন জানেন? এই সমাজের যারা নেতৃবৃন্দ তারা এর জন্য দায়ী, এই শিশুরা বাচ্চাদের জন্য দায়ী না। কারণ আমরা তাদেরকে সেই সুশিক্ষায় শিক্ষিত করতে পারিনি। মানুষ যখন বেকার থাকে, মানুষের জন্য যখন কর্ম থাকে না, তখন মানুষের একটা না কিছু করতে হয়। কেউ ইউটিউব দেখে, কেউ নেশা করে, কেউ ইফটিজিং করে, কেউ ফুটবল খেলে, কেউ জুয়া খেলে। এখন আমি যদি এই সমাজে যদি আমাকে দায়িত্ব দেওয়া হয়, আমি সর্বপ্রথম বেকার যুবকদের জন্য আমি কর্মশালা তৈরি করব। তাদেরকে নানান কাজ শেখাবো, তাদেরকে নানান ট্রেনিং দিব, নানানভাবে তাদেরকে যেইভাবে তাদের সবসময় কী করবো ব্যস্ত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আমার আরও অনেক থিম আছে এই জেলা নিয়ে, এই দেশ নিয়ে। শুধু আমরা শরীয়তপুর জেলা নিয়ে চিন্তা করি না, 64 ডিস্ট্রিক্ট নিয়ে আমাদের চিন্তা। কিভাবে আমরা ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে আমাদের কর্ম দিয়ে এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। কারণ একটি যুব সমাজ একটি দেশের ভবিষ্যৎ চেঞ্জ করে দিতে। আপনারা জানেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এ দেশ স্বাধীন করেছেন। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে মেয়েদের শিক্ষা ফ্রি করে দিয়েছেন। আমরা রাজনীতি করি দেশের জাতির জন্য। তাই আমরা আমাদের গঠনতন্ত্রে এবং আমাদের যে 31 দফা যে রাষ্ট্র কাঠামো ইতিমধ্যে প্রকাশ হয়েছে, আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে, এটা আগামী 3 বছরের ভিতরে আমরা সেটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। মানে এই যে রুট পর্যায়ে তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে আপনারা কিভাবে কাজ করবেন? আপনারা হয়তো জানেন যে জনাব তারেক রহমান সাহেব, তিনি 24 ঘন্টার ভিতরে 4 থেকে 5 ঘন্টা তিনি ঘুমাসেন, আর বাকি ঘন্টা তিনি শুধু বাংলাদেশকে নিয়ে ভাবেন। তার কাছে এত ইনফরমেশন আছে, এই ওয়ার্ডে কি হচ্ছে, কে কি করছে সেটা তিনি জানেন। কারণ তিনি শুধু দেশকে নিয়ে ভাবেন। আপনারা জানেন, তিনি বিগত 12 বছরের উপরে তিনি ইউরোপে থাকেন, সভ্য দেশে থাকেন, এবং তিনি সেখানে স্টাডি করছেন পলিটিক্সে, এবং দেশের জন্য তিনি কাজ করছেন। এবং আপনারা ইতিমধ্যে তার বক্তব্য শুনেছেন যে বিএনপির উপর যেই নির্যাতন হয়েছে সেটা
ফিলিস্তিনের উপরে হয় নাই। তারপরেও জনাব তারেক রহমান সাহেব তার আপন ভাইয়ের মৃত্যুতে জানাজাটি পর্যন্ত দিতে পারেনি। আপনারা দেখেছেন কোকো সাহেবের জন্য মৃত্যু হয়েছে, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কৌশলে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করে গ্যাস লাইন পানির লাইন কেটে দিয়ে তাকে হত্যা করতে চেয়েছে। তারপরে তৃতীয়বার তাকে জেলে বন্দি করে বিনা অপরাধে পয়জন দিয়ে তাকে কি করেছে, হত্যার চেষ্টা করা হয়েছে। আল্লাহর অশেষ রহমত, এখনও তিনি বেঁচে আছেন, ইনশাল্লাহ সুস্থ আছেন। তাই জিয়া পরিবার তারপরেও কি করেছেন, সাবেক স্বৈরশাসক সরকারের দোষদের ক্ষমা করে দিয়েছেন। তিনি যেহেতু ক্ষমা করে দিয়েছেন, আমরাও তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে গড়ে তুলি।